নমস্কার বন্ধুরা, আমি রীতা বাঙালি কুক হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো চানাচুরের রেসিপি। এই যে এখানে আমি 200 গ্রাম মতো ডাল নিয়েছি ছোলার। আমি কিন্তু এটা 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আর ভিজানোর সময় কিন্তু আমি 1 চামচে খাবার সোডা দিয়ে নিয়েছি, যাতে আমার চানাচুরের মধ্যে খাবার সোডাটা ভালোভাবে ঢুকে যায় আর চানাচুরটা বেশ সফট আর নরম হবে, খেতে কিন্তু দারুণ মুচমুচে হবে। আমি এবার জলটাকে ঝরিয়ে নেব। এই যে এই থালা নিয়েছি, এই থালাটি আমার ফুটো ফুটো আছে, এই থালার সাহায্যে আমি কিন্তু জলটাকে পুরো ঝরিয়ে নেব। এইভাবে কিন্তু আমি ছোলাগুলো সব থালার মধ্যে রেখে দেবো। আজকে কিন্তু আমি ছাদে চলে এসেছি। ছাদে কিন্তু খুব রোদ আর খুব শীত করছে, ওই জন্য ছাদের উপরে চলে এসেছি। মুখের মধ্যে রোদ লাগছে, ওই জন্য ঠিক মতো তাকাতে পারছি না। এই যে জলটাকে আমি এইভাবে ঝরিয়ে নেব। পুরো জলটা কিন্তু আমার ঝরে গেলে একটা শুকনো কাপড়ের সাহায্যে আমি চেপে চেপে জলটাকে ভালোভাবে মুছে দেবো। এইভাবে আমি কিন্তু 1 কিংবা 2 ঘন্টা রেখে দেবো। জলটাকে ভালোভাবে না ঝরিয়ে নিলে যখন চানাচুরটা আমার তেলে ভাজার সময় কিন্তু জল ছিটকে যাবে, ওই কারণে আমাকে জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। পুরো জলটা ঝরে গেলে এই কাপড়ের সাহায্যে এইভাবে কিন্তু আমি চেপে চেপে ডালগুলো ভালোভাবে জলটা মুছে নেব। আমি কিন্তু এই ছোলার ডালটা এইভাবে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা ভালোভাবে রেখে দেবো, যাতে জলটা আমার ভালোভাবে টেনে নেয়, শুকিয়ে যায়। আর এটা কিন্তু আমি রৌদ্রের মধ্যে রাখবো না, এটা কিন্তু আমি ঘরের মধ্যে রাখবো। রৌদ্রের মধ্যে রেখে দিলে কিন্তু চানাচুরটা ভালো হবে না। এটা ঘরের মধ্যে ফ্যানের তলায় একটু রেখে দিতে হবে। চলুন দেখুন বন্ধুরা, আমি 2 ঘন্টা পরে কিন্তু চলে এসেছি। এই যে আমি ছোলার ডালগুলো একদম ভালোভাবে শুকনো করে নিয়েছি, একদম ঝরঝিরে কি সুন্দর আমার হয়ে গেছে ছোলার ডালগুলো। জল পুরো ঝরে গেছে। এখানে আমি মশলা বলতে এখন স্বাদ মতো লবণ মাখিয়ে নেব। লবণটা কিন্তু আগে মাখিয়ে রাখা চলবে না, আগে মাখিয়ে রাখলে কিন্তু জল সরে যাওয়ার ভয় থাকবে। ওই জন্য ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু লবণটা মাখিয়ে নিতে হবে। আর এখানে হলুদ আমি মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ আমি মাখিয়ে নিলাম ভালো করে। আর প্লিজ বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর পুরো ভিডিওটাই কিন্তু আপনারা আমার সঙ্গে থাকুন আর আমাকে উৎসাহ করুন। এই যে বন্ধুরা, আমি কিন্তু হালকা হাতে বেশ ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমার কিন্তু গরম হয়ে গেছে। সাদা তেলও দিয়ে দিয়েছি, তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। আমি এবার একটু একটু করে ছোলার ডালগুলো সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। আর প্লিজ বন্ধুরা, পুরো ভিডিওটাই কিন্তু আমার সাথে থাকবেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, নইলে কিন্তু চানাচুরটা কাঁচা থেকে যাবে। আর এটা শুধু ছোলার ডাল দিয়ে করছি, তো ওই জন্য এই চানাচুরটার নাম কিন্তু ডালমুট। এটা কিন্তু মিক্স চানাচুর নয়। দেখুন বন্ধুরা, আমার কিন্তু পুরো ছোলার ডালটা ভেসে উঠেছে। তখনই বুঝে নিতে হবে যে তাহলে এটা আবার হয়ে গেছে। আমি উঠিয়ে নেব এবার। এইভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে প্লেটের মধ্যে রেখে দিতে হবে। আবার এইভাবে কিন্তু দিয়ে নেব। এইভাবে কিন্তু আমি পুরো চানাচুরটাই ভেজে নেব। দেখুন, 2 ঘন্টা
এই যে এইভাবে বন্ধুরা আমি পুরো চানাচুরটাই ভেজে নেব। এগুলো হয়ে গেছে, আমি কিন্তু উঠিয়ে নিলাম। বাকি যে ছোলার ডালগুলো আছে আমি একইভাবে কিন্তু সব ভেজে নেব। এই যে বন্ধুরা আমার সব চানাচুর কিন্তু ভাজা হয়ে গেছে। আমি চানাচুরগুলো রেখে দিচ্ছি এক সাইডে। এবারে কড়াইয়ে তেল আছে, তেলে কিন্তু আমি হাফ বাটি বাদাম নিয়ে নিয়েছি। বাদামটা কিন্তু আমি ভেজে নেব। এই তেলের মধ্যে আমি বাদামটা দিয়ে দিলাম। বাদামটা আমি ভালো করে ভেজে নেব। আমার বাদাম ভাজা হয়ে গেছে, বাদামগুলো এবারে তুলে নেব। পুরো বাদামের কালার চেঞ্জ হয়ে গেছে। আবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। এই যে এখানে আমি কারি পাতা দিয়ে নিয়েছি। কারি পাতাগুলো তেলের মধ্যে ভেজে নেব। কারি পাতা কিন্তু চানাচুরে দিলে খেতে কিন্তু খুব টেস্টি হয়। নিলাম, ভাজা হয়ে গেছে। আমি চানাচুরটা কড়াইয়ের মধ্যে ঢেলে নেব। কিছু মশলা মাখিয়ে নেব এবার, যাতে খেতে একদম চটপটে হয়। খুব ভালো লাগবে খেতে চানাচুরটা। এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। 1 চামচের মতো আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম। আর এখানে আমি চাট মশলা এই চামচের 1/2 চামচের মতো দিলাম। তাহলে কিন্তু চানাচুরটা চটপটে, খেতে কিন্তু দারুণ লাগবে। এইভাবে আমি কিন্তু মাখিয়ে নিলাম। আমার চানাচুর কমপ্লিট। এখন বন্ধুরা আমার কিন্তু ডালমুট চানাচুর রেডি হয়ে গেছে। আমি কিন্তু বানিয়ে নিয়ে চলে এসেছি। আর এই চানাচুরটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এই চানাচুরটা খেতে কিন্তু খুব সফট আর নুন ঝাল, খেতে কিন্তু দারুণ লাগে। আমি যেইভাবে বানালাম আপনারা কিন্তু সেইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে। আর আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে চানাচুরের, তাহলে কিন্তু একটা লাইক করে দিবেন, আর কমেন্ট করে দেবেন, আর পাশের বন্ধুদের শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু সবার প্রথমে আমি যে ভিডিওটা ছাড়ি আপনাদের সামনে কিন্তু পৌঁছে যাবে। আর আমি ভিডিওটা কিন্তু বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।